শেষ কবে যে কেক বানিয়েছিলাম তা তো ভুলে যাবার জোগাড়। তাই ভাবলাম রেসিপিটা পুরোপুরি ভুলে যাবার আগে মগজে একবার ঝালাই দিয়ে দাও। আর সেই উদ্যোগে সাই দিয়ে যখন বান্ধবীরা এগিয়ে আসে তখন তো কাজ করতে আর কোনো না নেই। তাই তো নিজের সদ্য বিবাহিতা বান্ধবীকে নিজের হাতে কেক খাওয়ানো ডিসাইড করলাম। মনে মনে একটুখানি ভয় তো ছিলই, যদি কেক খারাপ হয় তাহলে ইজ্জতটা আমার এখানেই গেল। তবে মনে মনে একটা বিশ্বাস আর ভরসার জায়গা ছিল, কারণ আমরা যারা বালি কাদাকে ভাত ভেবে বনভোজন করেছি, অন্ততপক্ষে খাবার উপকরণ দিয়ে যাই বানাক সে জিনিস পেটে ফেলতে আমাদের খুব একটা সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের কেকটা কিন্তু ভালোই বেরিয়েছিল, মানে আমার এক্সপেকটেশনের থেকে একটু ভালো তো ছিলই। আর আমার বান্ধবী সবশেষে ওই প্রদীপে হাত ছোঁয়ানোর মতো করে শেষে একটুখানি হাত লাগায় এসব কাজে। তবে ওদিকে কিন্তু আমার মায়ের আমার কেকের ওপর কোনো ভরসা নেই, আর থাকলেও কেকের সাইজটুকু দেখেই আমার মায়ের মুখ বেজার। তাই আমার মা আদেশ করেছে নতুন করে মুড়ি মাখতে। তাই এখানে বসে গেলাম আমরা আচার, তেল, লঙ্কা আর বিশেষ করে গাছের নারকেল সহযোগে মুড়ি মাখতে। তবে নেই করেও সন্ধেবেলার আয়োজন আমাদের রাতের ডিনার কিন্তু বন্ধ করে দিয়েছে। আর রিসেন্টলি আমরা এই খেলাটার কিন্তু বেশ ভক্ত হয়ে পড়েছি। প্রায় প্রতিদিনই আমাদের ঘরে এই খেলার একটা বেশ আয়োজন বসে। আর আজ কি না মাকে বলাতেও পেরেছি যে কেকটা ভালো হয়েছিল। আর সেদিনের মতো গল্প, আড্ডা, খেলাধুলা শেষ করে ওকে ওর বাড়ি দিয়ে এলাম। ওকে বাই।